বলছি না আমাকে সন্তান হিসেবে তুই দাবি করবি না? আমার বাবা আফতাব চৌধুরী আর আমার আম্মা নীলা চৌধুরী, তাই না আম্মা? তাহলে আমরা কে? আব্দুল্লাহ। টাকা মানি মানি থাকলে সন্তান কাছে থাকবো, মানি নাই সন্তান কাছে নেই। ঘোষণা দিচ্ছেন সন্তান সন্তান সন্তান, কি করছেন আমার জন্য? ভালো একটা পোশাক দিতে পারছেন, ভালো খাওয়াইতে পারছেন, ভালো পড়াইতে পারছেন, কিচ্ছু পারেন নাই, শিখতে পারেন নাই। আর এই যে আমার শ্বশুর আমাকে ভালো একটা চাকরি দিচ্ছে। বান্দির বাচ্চা, তোর কে কইছে এই জায়গায় তোমার সোফার ভিতর বইতা? হ্যাঁ এ বান্দির ঘরে বান্দি, অপয়ার ঘরে অপয়ার। আপনি কিছু দিবেন আমাকে? তোর মতন ছেলেকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। বাজান কেমন আছিস বাজান? বুকায় বাজান। এখানে কেন আসছো? হ্যাঁ এখানে কেন আসছো? এই যে এই দিতে আইছি। আসো, বহ 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 হয়নি। বৌমা, ও বৌমা, 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 ও বৌমা, ছেড়ে দাও। বিয়াই। আস্তে 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 ধরো। বৌমা, আসে না যে। আইব রে, ওরা কি বুঝছে আমরা আইছি? বুঝবো? হ্যাঁ বাবু। ও বৌমা, বুঝলাম না, সকাল সকাল বাসার ভিতরে ষাঁড়ের মতো চিল্লাইতেছে কারা? বৌমা, মা, বৌমা ভালো আছেন মা? কইতে আইছেন? গ্রামেতে গ্রামেতে কি করতে দাওয়াত দিছে আপনারা কি ওই বাসায়? আল্লাহ কি কত তোমাকে দেখতে আইছি। তুমি আছো, আমার পোলা আছে, বিয়াই আছে, বিয়াইন আছে। আর হয়েছে কি, ওই আমি খেতে না লাউ হয়েছে, একটা লাউ আনলাম। আমার খেতে লাল শাক। ও এটা লাউ? হ্যাঁ। আমরা না কোনোদিন খাই নাই লাউ, আমাকে এই শহরে পাওয়া যায় না লাউ। তোমরা পাও খাও, টাটকা টাটকা কই পাইবা? এটা গাছের, ফরমালিন মুক্ত, কোনো ভেজাল নাই। এই যে লাউ শাক আনছি, খাইলে মনে থাকবো। হ্যাঁ। ওই যে আলু আনছি, তোমার শাশুড়ি বাড়িতে কিছু আলুর গাছ লাগাইছিল, এখান থেকে আলু হয়েছে। আশরাফ আবার এটি খাইতে খুব পছন্দ করে। আশরাফ, এ আশরাফ, আশরাফ এটা ঢুকায় কেডা? কইছে আপনাকে বাড়ির ভিতরে আসতে? আর ঢুকতে দিছে কেডা আপনাকে? এই আমি সারা মতন চিল্লাই কেন বা? বিয়ান ভালো আছে? আপনার বিয়াই আর বিয়াই নাইছে। আসসালামু আলাইকুম বিয়াইন, ভালো আছেন? ভালো আছেন বিয়াই? বিয়াইন আপনি কিন্তু আগে মোড়ো হয়ে গেছেন গাড়ি এনে। কথার সিঁড়ি দেখো। একদম চুপ। ওই বান্দির বাচ্চা, তোর কে কইছে এই জায়গায় তোমার সোফার ভিতর বইতা? হ্যাঁ এ বান্দির ঘরে বান্দি, অপয়ার ঘরে অপয়ার, ফকিরের ঘরে ফকির। আয় আয় ওঠ। আমার পোলারা মারেন কে বিয়াইন? এই ওদিক যা। না, ওরে কোলে উঠায় আদর করো। এনাইছেন কে? ওই যে আপনার লিগা আমার ক্ষেতের লাউ আনছি, ক্ষেতের শাক আনছি 2 আইটেমের, তারপরে ওই যে এই আলু আনছি। বিশ্বাস করবেন না, আমাকে পুকুরেতে বড় একটা পাঙ্গাস মাছ ধরছিলাম, তৈরাই যে এমনি বুকের মধ্যে লইছি, উঠতে নিছি না, পাঙ্গাস মাছ সিরিত করে পিছলা না, পুইরা গেল গা। এরপরে এত চেষ্টা করলাম আর পাঙ্গাস মাছ ধরতে পারলাম না। পরে আমাদের বিয়ে নিয়ে করে থাক, এই পাঙ্গাস মাছ নেওয়ার দরকার নেই। পরে এমনি আপনাকে লিগে এইগুলা নিয়ে এলাম। তো শোনো না, আশরাফ কই? আমার না অনেক খুশি লাগতেছে, এই যে এডি দেখা অনেক খুশি লাগতেছে। আর মনটা কি চাইতেছে জানেন? হ্যাঁ আপনার একটা সুম এমনি করে দিও, এমনি যাই। এই ফকিন্নি করে ফকিন্নি, কৃষকের বাচ্চা, তুই এই জায়গার ভিতরে আইছিস কেন? আইছিস বেটা? হ্যাঁ তোর কে কইছে এই জায়গার ভিতরে আইতে? গজ্জামের বাপ আবার বড় বড় কথা কস। কি কোন আপনারা? আমার কি কই কি কই কি কই? তার পোলারিতে বসে বসে খাওয়াই, আবার তুই কোন আইছিস? মারতাছেন কেন বিয়াই? না, আদর করো কোলে উঠাইয়া। বিয়াইন আমার বউর গায়ে হাত তুলেন কেন? বুঝলাম না কি। বাজান, বাজান কেমন আছিস বাজান? বুকায় বাজান। এখানে কেন আসছো? হ্যাঁ এখানে কেন আসছো? এই যে এই দিতে আইছে, এই যে এগুলো দিতে আইছে। আলু মানে জীবনে আমরা চোখে দেই না। আরে আরে এই যে লাল শাক, আমাকে ঘরের জীবনে আমরা লাল শাক খাই না। এই যে তোর পোলারে যে গজ্জামে রাখছি না, তোর পোলারে গজ্জামে রাখছি না, তোর পোলারে জীবনে এইসব শাক দিয়া ভাত খাওয়াই না। কি দেখা হয় জানোস? গরুর গোশ, মহিষের গোশ, খাসির গোশ, বড় লাল মুরগি, এগুলি দিয়ে ভাত খাওয়াই। বুঝতে পারছস? আর কি লইছস কি কমু? আমার চাপেন তো, বুঝলাম না 2 দিন পর পর এই বাড়িতে কেন আসা হয়? তুই আমার একটা মাত্র পোলা,
তোরে না দেখলে আমার ভালো লাগে না। আরে তোর মায় অনেক কান্দাকাটি করে, এর লিগে আইসি বাজান। এই খবরদার, ফার্দার আমি বলে দিচ্ছি, তুমি আমাকে কখনো সন্তান হিসেবে দাবি করবে না। তুমি আমার পিতা না, পিতা হওয়ার কোনো যোগ্যতা তোমার নাই। কেন বাবা এরকম করতেছিস কেন? আই চুপ। তোর মার সাথে তুই ধমক দিয়ে কথা বলো? তা কি করবো? গরিব ফকিন্নি ছোট লোক কৃষক কি করব? এই যে গরিব ছোট লোক ফকিন্নির ঘরে না আমার এই ছেলেটা বড় হয়েছে। আই চুপ, বলছি না আমাকে সন্তান হিসেবে তুই দাবি করবি না। আমার বাবা আফতাব চৌধুরী আর আমার আম্মা নীলা চৌধুরী, তাই না আম্মা? তাহলে আমরা কে? আব্দুল্লাহ। তোর শ্বশুর শাশুড়ি তোর বাপ মা। এই যে ঘন পেশাল বাদ দিয়া যেখান থেকে আসছেন সেখানে গাট্টি গুট্টি নিয়ে এই চাল নিয়ে বের হন, যান। আমি চাই না আপনারা এই বাড়িতে থাকেন, কারণ আপনারা যদি থাকেন তাহলে আমার সোনার সংসারটা নষ্ট হয়ে যাবে। আমি আমার শ্বশুরের কাছে, আমার শাশুড়ির কাছে অপমানিত হব। সো আল্লাহর হস্তে বের হন। কিরে, বাড়ির মধ্যে আমি গন্ধ পাচ্ছি, আসসালামু আলাইকুম বিয়াই, ভালো আছেন? সেজন্যই তো সালাম আলাইকুম বিয়াই। গন্ধ লাগতেছে কেন আমার নাকে? গরিব গরিব না ফকিন্নি আগে শৈলে এই মেয়ে, দেহ দেহ আর কত বড় সাহস! ও আমার বাড়ির ভিতরে, আমার ঘরের ভিতরে স্যান্ডেল পরে ঢুকছে। কি করছস তুই এটা? আমি তো আমগো গ্রামে যার ঘরে যাই স্যান্ডেল পরেই যাই। তুই কি গ্রামের ঘরের লগে এই ঘর তুই মিলাইতেছস? বুঝলাম না একটা জিনিস, এই ঘরের টাইলস কত দাম তুই জানোস? আম্মা দাঁড়ান, যা করার আমি করতেছি। এই খয়রাতির বাপ। এই এটা তোর যা। ভাই, এই চুপ, তোর ছোট ভাই। চুপ, কথা বলবি না। কথা যদি বলিস তাহলে এই পায়ের জুতা দিয়ে গাড়ানো শুরু করবো। যা বের হ। এই শেষমেশ শেষ পর্যন্ত বাপেরে পায়ের জুতা খুলে বাড়িতে চাস? কি করব? কে তোর বাপ? হ্যাঁ, জুতো দিয়ে তো বাড়ি এখনো দেয় নাই, বাড়ি খাবা? আমি তোর বাপ, আমি তোর বাপ, আপনার তো সাহস আমি তোর কম না? জন্ম দিছি, আমি তোর জন্মদাতা পিতা। বুঝলেন না আপনার সমস্যা কি? জন্ম দিলে না পিতা হওয়া যায় না, পিতা হতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা তোর নাই। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের জামার গায়ে হাত দিচ্ছ? এত বড় স্পর্ধা তোমার? বিয়ে এই, কিসের বিয়ে? আমি তোর কোন জন্মের বিয়াই? তুই আমার কে? বিয়ে বলিস? তোর লেভেলের সাথে আমার যায়, আমার যায়। ঠিক আছে, আমরা কে জানেন? আপনি ম্যাডাম আর উনি স্যার। তোমার মতো ফকিন্নিরে আমি আমার বাসার দারোয়ানি চাকরিটাও দিব না। তুমি এটা একটাবার বোঝো না? আমি জানি তোমার বলি নাই আমাদের বাসা পর্যন্ত আসবা না, তুমি তোমার ছেলেকে ভুলে যাবা। ছেলের সন্তান কি কখনো ভোলা যায়? তো হ্যাঁ, আপনি কি আপনার সন্তানরে ভুলে যেতে না, পারবেন? আমার সন্তান আর তোর সন্তান অনেক দূরে। আপনার সন্তান সন্তান কি আমাদের সন্তান কি আমরা কি উড়ে নিয়ে এসে পালছি? উড়েই নিয়ে আসছেন। টাকা মানি থাকলে সন্তান কাছে থাকবো, মানি নাই সন্তান কাছে নেই। আম্মা একটু কথা বলতে চাই আমি। এই যে আপনারা যে ঘোষণা দিচ্ছেন সন্তান সন্তান সন্তান, কি করছেন আমার জন্য? ভালো একটা পোশাক দিতে পারছেন, ভালো খাওয়াইতে পারছেন, ভালো পড়াইতে পারছেন, কিচ্ছু পারেন নাই, শিখতে পারেন নাই। আর এই যে আমার শ্বশুর আমাকে ভালো একটা চাকরি দিচ্ছে, আমার পোশাক আশাক যখন যেটা লাগতেছে সব কিছু এনে দিচ্ছে। কোথা থেকে এনে দিচ্ছে জানেন? বাংলাদেশ না, দুবাই থেকে, আমেরিকা থেকে। আমার শ্বশুরের দয়ায় আমি বেঁচে আছি, আমার একটা সমাজের স্ট্যাটাস হয়েছে, সুন্দরী একটা বউ পাইছি। তোমার কাছে থাকলে পাইতাম না। সো কথা না বাড়ায়া যাও, ভাগো। কৃষক সে নিজের ঘরের ছেলে নিজে খায়, কিন্তু কি দিয়া? মরিচ ডলা দিয়া, তাই না? ঠিক ঠিক কি না? আর আমরা আল্লাহ 30টা দিন এমন কোনো দিন নাই আমরা গোস মাছ ছাড়া ভাত খাই। তোদের সাথে আমাদের যায়, লেভেলে তো আসতে হবে, তাই না? লেভেল ছাড়া তো হবে না। আমার শ্বশুরের না 10 থেকে 12টা বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। ঠিক আছে, এই বাড়িতে দেখতেছেন না, এই বাড়িতে অনেক কাজের বউ আছে, অনেক কাজের লোক আছে। এই যে ডেকোরেশনটা, এরকম বাড়ি তো জীবনে চোখেই মনে হয় দেখেন নাই। আমি যদি আপনাদের কাছে থাকতাম না, এরকম বাড়িতে থাকা আমার কাছে না আকাশের চাঁদ দেখার মতো। আচ্ছা, ওদেরকে অত কিছু বলে লাভ নাই, তুমি তাড়াতাড়ি ওদেরকে বাসা থেকে বের করো। আমার হ্যাঁ। বাসাটা দুর্গন্ধ হয়ে গেছে। আমি চলে যেতেছি। শোন, আজকে জুতা পরছস, প্যান্ট পরছস, বেল পরছস, এই যে শার্টটা পরছস না, বুতাম লাগাইছস, হ্যাঁ, এই যে ব্লেজারটা পরছস, চুলে মোশন দেস, হাতে ঘড়ি পরছস, রোলেক্স, হ্যাঁ, রোলেক্স করি। সব কিছু কার অবদান জানো?
আমার অবদান। এই মানুষটার অবদান। এই মানুষটা যদি তোর জন্ম না দিত আজকে এইখানে দাঁড়ায় থাকতে পারতি না, এরকম একটা বাপ পাইতি না, এরকম একটা মা পাইতি না, যদি এই মা তোর জন্ম না দিত। জন্ম দিলে কি সব হয়ে যায়? আর এই যে বাপটা অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে আপনারে। জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। আমি আপনার সাথে কথা বলতেছি। ওই যে একটা রাখছো না স্যার, আমি আপনার সাথে কথা, আমার ছেলের সাথে একটু কথা বলে চলে হ্যাঁ, যাব। স্যার বলবা। আমাকেও স্যার ডাকেন। ঠিক আছে স্যার। এই যে আপনি স্যার পড়াশোনা করছেন ইউনিভার্সিটিতে, ঢাকায় আইসা, এই ইউনিভার্সিটির পড়ার খরচটা আপনার এই গরিব ফকিন্নি কৃষক, আপনি তো আমার স্যার, আপনার এই কর্মচারী আমি, আপনার কর্মচারী আমি, আপনার চাকর আমি। এই চাকরটা সব খরচ বহন করছে। আপনি যখন স্কুলে যাইতেন আপনার স্কুলের বেতন দেওয়ার মতো কেউ ছিল না। এই যে আমি আপনার স্কুলের বেতন দিতাম, প্রাইভেটের বেতন দিতাম। আপনি যে মক্তবে যাইতেন সকালবেলা, সেই মক্তবের টাকা দিতাম। স্কুল পাস দিলেন, স্কুল পাস দিয়ে যখন ঢাকায় আসলেন, কলেজে ভর্তি হইলেন, এই কলেজের টাকাটা আপনার এই কর্মচারী দিত। এই ফকিন্নি ছোট লোক গরিব যার পরিচয় দিতে চান না সেই দিছে। ভার্সিটিতে পড়াশোনা করছেন, সেইটার খরচও কিন্তু এই যে এই যে এই যে গরিব ফকিন্নি চালাইছে। আর এই যে গরিব ফকিন্নি আরেকটা মহিলা আছে, এই মহিলাটা অনেক স্বার্থপর। শোনো, এত সব তুমি কথা বলবো না, অনেক স্বার্থপর। তুমি তুমি নিজে না খাইয়া ছোট সন্তানদের তুমি না খাওয়াইয়া তুমি কি করছো? তুমি বড় ছেলের পিছনে টাকা খরচ করছো, উফ, টাকা জমাইছো। ছেলেটা একটা ভালো পোশাক পরবে, ছেলেটা ভালো জায়গায় পড়াশোনা করে, মানুষের সাথে ওঠা বসা করে। কি করছো? আমার এই ছেলেটারে ঠকাইছো, ছোট ছেলেরে ঠকাইছো, বড় ছেলেরে মানুষ করতে যায়। হয়েছে? আপনার বয়ান দেওয়া হয়েছে? এখন যান, বিরক্ত লাগে সব বয়ান টয়ান। ম্যাডাম শুনেন, আপনি তো আর আমার মতো গরিব না, ছোট লোক না, কাঙালি না, No. ফকির না। তো অতএব আমার মনের কষ্টটা আপনি বুঝবেন না। আমি এই কামলাগিরি দিয়া এই স্যারেরে বড় করছি, তো যে মনের ভিতরে একটা কষ্ট রয়ে গেল। এই স্যার আমারে জুতা দা বাড়ি দিতে চাইছে, এই স্যার আমার ছেলেরে ধাক্কা দা ফালাই দিছে, এই স্যার আমার স্ত্রীরে বকা দিছে। আপনারা বকা দিছেন, আপনারা গায়ে হাত তুলছেন। আমি যদি একটা কুকুর পালতাম না। এই যে বড় লোক, ম্যাডাম, আপনার বড় বড় বাচ্চালা দেওয়া হয়েছে? আচ্ছা ম্যাডাম, আমি একটু বলে আমি চলে যাব। এই যে আপনারা, আপনার মেয়ে এই স্যারের সাথে বিয়ে হয়েছে, আপনার মেয়ের তো আপনি খুব ভালোবাসেন। অবশ্যই আমার মেয়ে। আমিও না, আমার একটা সন্তান ছিল, ওই মারা গেছে, তো খুব ভালোবাসতাম, খুব আদর করতাম। ওই সন্তানটার বদলে যদি একটা কুত্তা পালতাম, কুত্তাটাও না আমার দেখলাম তো খেউ 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 করতো, মানে কৃতজ্ঞতা প্রকাশ করত। আর আমার এই সেই সন্তানটা অমানুষ হয়েছে, কৃতজ্ঞতা তো দূরে থাক, দেখা হইলে বাবা মা তো বলেই না, সালামও দেয় না। তার শ্বশুর শাশুড়ি তার বাপ, শ্বশুর তার বাপ, শাশুড়ি তার মা। ইমোশনাল ডায়লগ আপনি বন্ধ করবেন ইমোশনাল মহারাজ। ডায়লগ আসলে হয়েছে কি স্যার, আমি দিতে চাই না, আমার ভিতর থেকে বের হইতে। বলছি না বন্ধ কর। ভদ্রতার ভাত নেই না? আমি যে বারবার বলতেছি বাসা থেকে বের হয়ে যা, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। দারোয়ান, আর কত অপমান সহ্য করবা? চলো না যাই। এই যে লুক এট মি, অধ্যাপক সাহেব, লেকচার দেওয়া হয়েছে, লেকচার যদি দেওয়া শেষ হয় তাহলে সসম্মানে এখান থেকে বের হন। এগুলো নিয়ে গাড়ি যা। ভাড়াও তো মনে হয় নাই কাছে, যদি গাড়ি ভাড়া লাগে। এই বৃষ্টি, 20,000 টাকা দিয়ে দে তো। লাগবে না আমাদের টাকা। আমরা ভিক্ষা করতে আসে নাই। আমি এই পর্যন্ত কখনো কারো কাছে এইভাবে হাত পাতি নাই। আমরা কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরাই না। কানের পোকা নড়ে গেল। হ্যালো, চলে যান বাসা থেকে। যান না, কি দেখতেছেন? যান। স্যার, আমার আপনি মাফ করে দিয়েন। আরে ভাই বেরোন না। আপনার বাসায় আসছি, আপনার মান সম্মান শেষ হয়ে গেছে, আপনি ছোট হয়ে গেছেন। আমি যে ছোটবেলা থেকে তুই কি বের করবি বাসা দিয়ে?
আমি যে ছোটবেলা থেকে আপনারা লালন পালন করে বড় করছি, আমি কারো কাছে কোনোদিন বলবো না, আপনার পরিচয় আমি দিব না। ভালো থাকেন। ঠিক আছে, যান। চলো, হয়েছে, কাকে জ্ঞান দিচ্ছ? আরে যা না, যা। আশরাফ, যা। কি হলো, বের হও। এ গজ্জামাই, এদিকে আয়। জি আম্মা, বলেন। এগুলি কে উঠাইবো? বাহিরে কে ফেলাইবো? আমি কাজের ছেলেকে বলতেছি। এই এই শফিক, শফিক। আশরাফ স্যার, আবার আইস। শুনেন, কি? আপনাকে জীবনে যে জিনিস দেয় নাই সেই জিনিসটা দিতে চাই। কি দিবেন? স্বর্ণ, গয়না, টাকা, পয়সা, ধন, কোনটা দিবেন আপনি? বাড়ি, গাড়ি, কি দিতে আসছেন ম্যাডাম? নিবেন না? আপনি আপনি কিছু দিবেন আমাকে? তোর মতন ছেলেকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। আম্মা, কি হলো এটা? আব্বা, এটা কি হলো? আপনাদের চোখের সামনে আমার গালে থাপ্পড়, আমার মান ইজ্জত কিচ্ছু থাকলো না আব্বা। শয়তানের বাচ্চারা কত বড় খারাপ। বাবারে বাবা। চাপ গজ্জামাই, গজ্জামি, বেশি কথা কস তুই। এগুলো উঠা। আম্মা, আপনিও। শয়তানের বাচ্চা, তোর কারণে, শুধু তোর কারণে আমার বাসার পরিবেশটা একটু নোংরা হয়ে গেছে। এখন এগুলো সরা, এগুলো তোর কপালের দুঃখ আছে। আবার চাহা থাকে সরা। তোরে না কইছিলাম তোর এই উকিন্নি ফকিন্নি অস্তি বস্তি যেন আমার বাসার ভিতরে না ঢোকে, তো 14 গোষ্ঠীর কেউ যেন কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় না আসে। আইসে কেন? আরে আমি তো ওদেরকে আইতে কই নাই, ওদের সাথে। তুই 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 আসতে না কইলে আসছে কেন? আসছে কেন? মা, কেন আসছে? জানে মান, তুমি আমার গায়ে এত তুই আসতে বলছস, আমি জানি এটা সব তোর প্ল্যানিং। বিশ্বাস করো, বিশ্বাস করো, মানে আমি 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 ওদেরকে আসতে বলি নাই। ওদের সাথে একটা কথাও বলবি না, যে কটা কথা কইবা কিন্তু সেই কটা মাইর খাবি। এক্ষুনি এই মুহূর্তে এই অস্তি বস্তি সব বাইর কর আমার বাসা দিয়ে, এগুলো সব পরিষ্কার কর, নাহলে এই যে আলুগুলা নিয়ে আসে না তোর আম্মা, এগুলো ঢুকামো আমি, সব বের কর। আর নেক্সট টাইম তোর কোনো আত্মীয় স্বজন যদি আমার বাড়ির ত্রিসীমানায় আসে না, তোরে কিন্তু একদম ডাইরেক্ট তালাক দিয়ে দিব, তখন কিন্তু যাওয়ার কোনো জায়গা পাবি না, মনে থাকে যেন। পরিষ্কার করো এগুলা। ঠিক আছে। বাবারে বাবা, কামটা কি হলো? আমার আব্বা আম্মা হুটাক করে চলে আইলো আমাকে এখানে। আসার কারণেই আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি ছোট হয়ে গেলাম, বউয়ের কাছে অপমানিত হইলাম, থাপ্পড়ও খাইলাম। ঠিক আছে, নিয়ে যাচ্ছি সবাই চলে। বাবারে বাবা।